সেনাবাহিনী কোনো দলের না, আবার সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও না। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় রাখবেন। এই জায়গা যদি সেনাবাহিনীর বদলে যায়, জনগণ আর সেইভাবে সেনাবাহিনীকে ভালোবাসতে পারবে না। আমরা দোয়া করি সেনাবাহিনীর এই মর্যাদা যেন আল্লাহ রক্ষা করে। প্রিয় দেশবাসী, পরিবর্তন যখন হলো তখন বিভিন্ন সময় যারা চলে গেলেন তারা শান্তি দিলেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এক গ্রামে এক কুখ্যাত চোর ছিল, সবাইকে জ্বালাইছে, আশপাশের গ্রামবাসীকে জ্বালাইছে, ইউনিয়নের গন্ডি ফাড়ি দিয়ে উপজেলায় জ্বালাইছে, থানায় জ্বালাইছে, সব জায়গায় জ্বালাইছে। তার মুমূর্ষ অবস্থায় সে বলল, আমার একটা ওসিয়ত, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের দ্বন্দ্বগুলো চুরি করেছি, আমাকে কখনো ধরে তোমরা পিটিয়েছ, থানায় দিয়েছ, আবার বের হয়ে এসে আমি একই কাজ করেছি, তো তোমরা তো শান্তি পাও নাই। আমি জানি না হাসরে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবেন। যদি দুনিয়ায় এর কিছু শাস্তি হয়ে যায় ভালো করে, তাইলে হয়তো আমি আদালতে আখিরাতে বেঁচে যাব। আমি যখন মরে যাব আমাকে দাফন করিও না, কবরে দিও না, আমার লাশটা বড় বটগাছের ডালে ঝুলাইয়া রাখবো। আর যে ওই দিকে যাবে সে যেন ওইটার উপরে একটা ডিল ছুড়ে অথবা থুতু নিক্ষেপ করে। গ্রামবাসী মনে করলো সে তো ভালো হয়ে গেছে, দেখি অন্তত মরণের সময় সে সোজা হয়ে গেছে। তারা তাকে সরলভাবে বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে যখন লাশের এই অবস্থার ডিল ছুড়া, থানার কাছে এই খবর দেওয়ার পরে বাড়তি ফোর্স নিয়ে থানায় এসে গোটা গ্রাম রেড করে অনেককে ধরে নিয়ে গেছে, যে তোমরা তো লাশের সাথে আচরণ করতে পারো না। তখন মুরব্বীরা বললেন যে জীবিত অবস্থায় জুলুম করে, সে মরে গিয়েও আমাদের উপরে জুলুম করে। ঠিক অনুরূপ ভাবে 15.5 বছর যারা জাতির উপর জুলুম করলো, এখনো কিন্তু তারা জুলুম অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে তারা মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে, এইটা লাগাইয়া দাও, ওইটা বাজাইয়া দাও, তছনছ করে দাও, আমরা ঢুকে যাব ঠুস করে, অথবা যে কোনো একভাবে। এটার মাধ্যমে জাতিকে অস্থির করতে চায় তারা এত মানুষ খুন করলেন। 2.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত খুন করলেন। এরপরে কি তারা একটু লজ্জিত হবে না? এরপরে কি তারা তাদের এই অপকর্মের জন্য একটু অনুশোচনা করবে না? একটু জাতির কাছে মাপ চাইবে না? যা স্পষ্ট দিবালোকে বিশ্ববাসীর কাছে সামনে সংগঠিত হয়েছে, তার জন্য তো তাদের অনুতপ্ত হওয়া উচিত। প্রমাণ তো সব কিছু তাজা। সেইটা না করে তারা যদি জাতিকে অস্থির করতে চায়, তাহলে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মায়েরা শুধুমাত্র একটা মাত্র আবু সাইদকে জন্ম দেয় নাই, এরকম লক্ষ লক্ষ আবু সাইদ মায়েরা জন্ম দেয়। কি করেছিল ছোট ভাই আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমার অধিকার আমাকে দে, না হয় আমার বুকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, আপনারা দেখেছেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সম্মানিত ভাইরা, তারা অধিকার দেয় নাই, গুলি দিয়েছিল। প্রথম গুলিটা সে এসকেপ করেছে, দ্বিতীয় এবং তৃতীয় গুলি তার বুকে পড়েছে। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি। আল্লাহর কসম, আবু সাইদ বাংলাদেশকে জীবন দিয়ে গিয়েছে। এই আবু সাইদের রোগ শুধু বাংলাদেশের মাদের, বাবাদের অন্তরকে, আত্মাকে, কলিজাকে নাড়া দেয়নি, গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। আবু সাইদ আমাদের অহংকার, আমাদের সেনাপতি, আমাদের বীর। আবু সাইদের মতো যারাই লড়াই করে জীবন দিয়েছে তারা সকলেই আমাদের জাতীয় বীর। এই জাতীয় বীরদেরকে বীরের মর্যাদা দিতে হবে, কারণ তাদের কারণেই বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। আমি এই যুবকদেরকে স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই। তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে।
15.5 বছর তিলে তিলে জালিমের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদীদেরকে আমরা বিদায় করতে পারি নাই। তবে হ্যাঁ, ফ্যাসিবাদের বিদায়ের পাটাতন বা ভিত আমরা রচনা করে দিয়েছিলাম। তোমরা তার উপর দাঁড়িয়ে শেষ কাজটা সম্পন্ন করেছো।